ত্রিপুরায় মণিপুরী ভাষার স্বীকৃতি প্রদান সহ স্কুলগুলিতে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলায় মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির বিক্ষোভ মিছিল। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে মণিপুরী ও অন্যান্য সংখ্যালঘু তথা পশ্চাৎপদ জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও বহুস্তরীয় স্বশাসনের আন্দোলনকে শক্তিশালী করতে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন উপলক্ষে আগরতলা রাধামাধব দেবতা বাড়ির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই জায়গায় এসে সম্মেলনে মিলিত হয়। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বর্তমানে ত্রিপুরার মণিপুরীরা বিগত বছরে শাসক দলের চরম অবহেলার কারণে জমির মালিকানা, চিরাচরিত পেশা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু হারিয়ে আজ অস্তিত্বের চরম সংকটে ভুগছে। চরম অর্থনৈতিক সংকটের কারণে পর্যাপ্ত খাদ্যের সংস্থান না করতে পারার ফলে মণিপুরীদের নারী ও শিশুরা অপুষ্টিতে ভুগছে। কর্মসংস্থানের অনিশ্চয়তার কারণে মণিপুরী যুবক যুবতীরা সময় মতো বিবাহ পর্যন্ত করতে পারছে না, যার ফলে মণিপুরীদের মধ্যে শিশু জন্মহার মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এমনকি চরম অর্থনৈতিক সংকটের ফলে মণিপুরীদের পারিবারিক কাঠামো পর্যন্ত ভেঙে পড়ছে। অবিলম্বে ত্রিপুরা সরকার ঘোষিত মণিপুরী ভাষা শিক্ষা চালু থাকা স্কুলগুলিতে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি রেখেছেন মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি। ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রধানত 4টি দাবির উপরে আমরা এই সম্মেলনটি করছি। আমরা এই সম্মেলনে আমাদের অভিভাবক, আমাদের মহিলা সংগঠন, আরও অনেকে, আমাদের প্রতিবেশী আমাদের রাজ্য মণিপুর থেকেও আমাদের মণিপুরের সংগঠন আছে আমাদের এই দাবিকে সমর্থন করার জন্য। ওনারা আজকে 3-4টা সংগঠন আমাদের আজকে উপস্থিত এই ছাত্র যুব সমন্বয় কমিটির অনুষ্ঠান সম্মেলনে এখানে উপস্থিত থাকার জন্য। এবং প্রথম দাবিটি হচ্ছে এখানে মণিপুরীদের জন্য অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ভাষার স্বীকৃতি। 347 ক ধারা অনুযায়ী আমাদের এই বিধানসভা সংবিধানের বিধি অনুযায়ী আমাদের স্বীকৃতি এবং আমাদের বিষয় শিক্ষক আমাদের মণিপুরের জন্য আমরা দাবি করে আসছি। এই সম্মেলনেও আমরা এই দাবিকে আমরা আগে নিয়ে যাব। আমরা চাই ত্রিপুরাতে আমাদের সংখ্যা অনুপাতিক আমাদের সংরক্ষণ, শিক্ষা, এমনকি ছোটো ছোটো বাজারেও যদি স্টল বন্টন হয় তাতেও যাতে মণিপুরীদের একটা সংখ্যানুপাতিক সংরক্ষণ থাকে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যানুপাতিক আমরা সংরক্ষণের দাবি চাইছি। আমরা চাইছি ওবিসি সংরক্ষণের মধ্যেও মণিপুরীদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন, উইথিন রিজার্ভেশন আমরা চাইছি। আমরা অতি সংখ্যালঘু এবং আমরা অনেক দিন ধরে রাজ্যে আমাদের মাতৃভাষার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আমরা আমাদের সংস্কৃতি এবং আজকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই সরকারের সাংবিধানিক বিধানের মধ্যে আমাদের সুরক্ষিত করার জন্য একটা ব্যবস্থা নেও। তাই আমাদের আপামর মণিপুরী এবং গণতন্ত্রপ্রিয় ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, এই আন্দোলনে, এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন, সমর্থন করবেন, এই আশা আমরা ত্রিপুরাবাসীকে আমরা রাখছি। আমার পরিচয়, আমি সাধারণ সম্পাদক মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি, বিমল সিংহ।